হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছু গুনাহ এমন আছে যেই গুনাহ থেকে যদি বেঁচে থাকা যায় তাহলে বাকি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। তার মধ্যে একটা হলো গীবাত। গীবাত এমন একটা গুনাহ, এই গুনাহের সাথে কম বেশি সব ধরনের মানুষ জড়িত। আলেম, মুফতি, মুহাদ্দিস, কারি, হাফেজ, সাধারণ মানুষ, নেতা খেতা সকলেই এই গুনাহের সাথে জড়িত কম বেশি। গীবাত এমন একটা গুনাহ, এটার সাথে সবাই জড়িত। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার দ্বারা জীবনে গীবাতের গুনাহ হয় নাই বাংলাদেশ। বুঝা যাচ্ছে? গীবাত হয়েই যায়, চগলখড়ি। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, চগলখোর জান্নাতে যাবে না। চগলখোর মানে একজনের কথা আরেকজনের কাছে বইলা বেড়ানো, যেটাকে গীবাতও বলা হয়। তো 6টা গুনাহ থেকে বেঁচে থাকতে পারলে বাকি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। তার মধ্য থেকে একটা গুনাহ হলো গীবাত। এই গীবাতের গুনাহ সবচেয়ে মানুষের দ্বারা বেশি হয়, সব শ্রেণীর মানুষের দ্বারা হয়। 2 নম্বরে জুলুম। জুলুম থেকে বেঁচে থাকতে হবে, জুলুম থেকে বেঁচে থাকতে হবে। জুলুম মানুষ করে, ক্ষমতার বলে করে, টাকা পয়সার পাওয়ারে করে, শিক্ষার পাওয়ারে করে, বিভিন্নভাবে মানুষ জুলুম করে। বর্তমানে মানুষ চাঁদার বিষয়টা মনে হয় যাদের বাপ মায় ভাত খাওয়াই নেই, মানুষেরটা নিয়ে এরপর খাইতে দিই। কি একটা আজীব অবস্থা। ফেসবুকে ঢুকলেই দেখা যায় খালি চাঁদা চাঁদা চাঁদা। তাহলে জুলুমের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম এমন একটা মারাত্মক বিষয়, যেই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার আচ্ছন্ন ধারণ করবে। যারা জুলুম করবে তারা কিয়ামতে শুধু অন্ধকার দেখবে, আলো তারা চোখে দেখবে না। তাহলে জুলুম থেকে বেঁচে থাকা। 3 নম্বর, রাগ থেকে বেঁচে থাকা। রাগ বলে, রাগ এটা খারাপ জিনিস। এই রাগের কারণে অনেক ফিতনা ফাসাদ সমাজে হয়। একটু যদি দমন করে রাখতে পারি তাইলে কি ঝগড়া ফাসাদ ফিতনা থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, যখন রাগ ওঠে তখন বৈশা যাইতে হবে, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। হ্যাঁ, শয়তানের রাগ হয়ে যায়, তো আউযু বিল্লাহ বললে শয়তান কি দূর হয়ে যায়। আবার বসলেও রাগ অনেকটা কমে যায়, দাঁড়াইলে রাগ বেড়ে যায়। বলে, রাগের মাথায় স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলে। কিছু কিছু মাধ্যম আছে বলে, রাগের মাথায় তালাক দিছে, তালাক কি হবে কিনা? তালাক হবে না, রাগের মাথায় দিছে। বলেন তো, তালাক কি রাগ করে দেয় না মোহাব্বত করে দেয়? তালাক তো দেয় রাগ করে। কেউ মোহাব্বত করে কি তালাক দেয়? তালাক দেয় না। অতএব তালাক যে অবস্থায় দেয় তালাক হয়ে যাবে। তো রাগ থেকে বেঁচে থাকা। 4 নম্বর, অহংকার থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে, যেই ব্যক্তি অহংকার করে ও আমার চাদরে টানাটানি করে। অহংকার, মানুষ ইনসান মরলে মাটির সাথে মিশে যাবে, 3.5 হাত পড়ি, এর আবার অহংকার কিসের? মাটির মানুষ মাটিতে চলে যাবে, অহংকার কিসের? অহংকার করবে আল্লাহ। অহংকার করবে কি? আল্লাহ। আল্লাহ আমাদেরকে খাওয়ায়, সব কিছু করে, রিজিক দিতেছে, অহংকার করবে আল্লাহ। অহংকার মানুষের সাথে মানায় না, অহংকার মানুষের সাথে মানায় না, এটা করা ঠিক না। 5 নম্বর, যাদের সাথে দেখা করা বৈধ না তাদের সাথে দেখা না করা। দেখা করলে কবিরা গুনাহ, দেখা করলে কবিরা গুনাহ, এটা থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বর, হারাম এবং সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকতে হবে। তাহলে 6টা গুনাহ এমন আছে, যেই 6টা গুনাহ থেকে বাঁচতে পারলে বাকি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। 1 নম্বর হইল গীবাত, 2 নম্বর হইল জুলুম, 3 নম্বর অহংকার, 4 নম্বর রাগ, 5 নম্বর কুদৃষ্টি করা, 6 নম্বর হারাম খাবার খাওয়া।
এই 6টা গুনাহ যদি পরিত্যাগ করতে পারি তাহলে বাকি গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে।